বর্তমান প্রজন্ম শিশু কিশোরদের উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে শিশু কিশোরদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান রাখতে এবং একই সাথে অদম্য আত্মবিশ্বাস নিয়ে যারা ভবিষ্যতে বাংলাদেশ পরিচালনা করবে তারা শেখ রাসেলের আদর্শ যেন হৃদয়ে ধারণ এবং পূর্ণাঙ্গ বাংলাদেশ গড়ে তুলতে পারে সে লক্ষ্যে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস এই স্লোগানে শেখ রাসেল দিবস পালিত হয় রাষ্ট্রীয়ভাবে 18 অক্টোবর 2021। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবসটি উদযাপন করে সকাল 7টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। বাদ জোহর শেখ রাসেলের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেল 3টায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নুরুজ্জামান শরীফ, এনডিসি পরিচালক নিরোধ শিক্ষা, জনসংযোগ কর্মকর্তা সুব্রত সরকার শুভের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল, PAA। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম, পরিচালক অপারেশন কুসুম দেওয়ান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে আলোচনায় অংশ নেন পরিদর্শকদের পক্ষ থেকে পরিদর্শক মোফাজ্জল হোসেন, কাজী লুৎফর রহমান চিফ কনসালটেন্ট, জ্যোতি বিকাশ চন্দ্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রবিউল ইসলাম উপপরিচালক নিরোধ শিক্ষা, মোহাম্মদ মাসুদ হোসেন পরিচালক চিকিৎসা ও পুনর্বাসন, দুলাল কৃষ্ণ সাহা প্রধান রাসায়নিক পরীক্ষক, শওকত হোসেন অতিরিক্ত পরিচালক প্রধান কার্যালয় এবং ফজলুর রহমান অতিরিক্ত পরিচালক ঢাকা বিভাগ। শেখ রাসেল দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আলোচনা সভার এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সুযোগ্য সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুস সবুর মণ্ডল স্যারকে। শেখ রাসেলকে বিশ্লেষণ করলে অনেকের উক্তি উচ্চারণ করলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি উচ্চারণ করলেন, দু একজন বঙ্গবন্ধুর কথাও বলেছেন, আত্মহত্যা দিয়েছেন, নৃশংস হত্যা হয়েছে, শহীদ হয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা, তার 3 সন্তান এবং পরিবারের যারা সদস্য তাদের সকলের আত্মনাথ প্রার্থনা করছে। এবং এটি এমনই একটি জন্মদিন যেদিন মৃত্যুদিনকে আগে নেয় শেখ রাসেলের জন্মদিন। রাসেল আজকে জীবিত থাকতেন তাহলে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে যে অসহায়ত্বের কথা বলে সেটা তাকে সেই অসহায়ত্ব প্রকাশ করতেন না, তাকে এত বহু করে কাঁদতে হতো। নিজস্ব ভাই বোনের মৃত্যু অনেক সময় পিতা মাতার চেয়েও কিন্তু বেদনা করা, কারণ পিতা মাতা একসময় চলে যান, তাদের আদর সোহাগ দিয়ে যান, তো ভাই বোনের যে দান প্রতিদান সেটি কিন্তু অনেক সময় দেওয়া হয় ওঠে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি পাননি, তিনি ছিলেন না, লাশটাও দেখা হয়। ওই নৃশংস হত্যাকাণ্ডের হয়তো সৃষ্টিকর্তাই তৈরি করে রেখেছিলেন, যারা হত্যা করেছিলেন তাদের মৃত্যুটাও জঘন্যতম ভাবে হয়েছে। ইতিহাসের পাতায় তাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে রাষ্ট্র ঘোষণা করেছে, কোর্ট ঘোষণা করেছেন, তাদের মৃত্যু হয়েছে। একটি প্রত্যয় আজকে ব্যক্ত করতে পারবে, রাসেল হয়তো সেই 10 বছর 10 মাসে মারা গেছেন, কিন্তু বাংলাদেশের হাজার হাজার আছেন যারা আপনাদের অবহেলায় মৃত্যুমুখে পতিত হচ্ছে। আর হাজার হাজার আছে যেন মৃত্যুমুখে পতিত না হয় আমাদের অবহেলার জন্য। সেই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আসলে তালিদের বিরুদ্ধে তার বিরুদ্ধে আঘাত করতে আমরা সান্ত্বনা দিতে পারবো। আর জাতির পিতার সোনার বাংলা, স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা মাদক মুক্তির বিকল্প আগে আমরা যে সমস্ত স্বপ্ন দেখতাম যে অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, মুক্তি, কোন মুক্তি, হাজারো মুক্তি, এখন আমাদের কাছে সবচেয়ে বড় মুক্তি হল মাদকাসক্তি। সেই শেখ রাসেলের 58তম জন্মদিনই আমাদের জন্য সেটি দৃঢ় করতে হয়। এই শপথ যাতে আমরা সবাই নিতে পারি এবং মন প্রাণ দিয়ে যাতে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। আজ শেখ রাসেল দিবস, শেখ রাসেল আজকে জন্মদিন। আমি এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শেখ রাসেলকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,
এবং আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15 আগস্টে যারা শহীদ হয়েছেন, শ্রদ্ধা নিবেদন করছি 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে। সেই আপনাদের বক্তব্য থেকে যে বিষয়গুলো এসেছে, আসলে আপনাদের বক্তব্যটা সেই রাসেল সম্পর্কে আমি আমাকে একটু সন্দেহ করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের কথাগুলো শুনছিলাম, আমি নতুন কিছু শুনেছি, সেটা আমি আমার ব্যাংকে সন্দেহ করেছি শুনে। সেই রাসেলের যে বইগুলো লেখা হয়েছে, এই বইগুলো আমরা এই বঙ্গবন্ধু বুক কর্নারে সাজিয়ে রাখবো, সেখানে আমরা সবাইকে পড়া শুরু দেবো। তাতে আমাদের সবাই জ্ঞান রাসেল সম্পর্কে আমাদের একটা আরো সন্দেহ হবে। রাসেল দিবস 2021 প্রথমবারের মতো সারা দেশব্যাপী পালিত হচ্ছে অত্যন্ত শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসার সাথে। আমাদের জানার সুযোগ ছিল না, একটা সময় বঙ্গবন্ধু সম্পর্কে আমরা অনেক ভুল তথ্য জানতাম, ভুল তথ্য জেনেছি, জানার সুযোগ ছিল না। তারপর কিন্তু আসলে এখন অবাধিত সুযোগ, অনেক অনেক সুযোগ, ইচ্ছা করলে অনেক কিছু জানার আছে, জানার সুযোগ আছে। রাসেলের মতো একটা ইনোসেন্ট বয় কি অপরাধ করেছিল, সেই ছেলেটাকে মার কাছে না নিয়ে কি করবো, শেষ করে সবাই আমরা জানি। সেই রাসেলের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এই মুহূর্তে এটা প্রকাশ করা ছাড়া, তাদের আদর্শকে ধারণ করা ছাড়া এবং দোয়া করা ছাড়া কিছু আমাদের করার নেই। তবু তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে ছিলেন বলে আজকে আমরা এই পর্যায়ে আসছি এবং আসতে পেরেছি, বা আমরা আমাদের স্বপ্ন অনেক দেখছি, দেখব। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কুসুমজামান স্যার, পরিচালক অপারেশনস মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যারা শিশু রাসেলকে গুলি করেছিল তারা জানতো না যে একজন মানুষকে কাপুরুষের মতো গুলি করা, খুন করা খুব সহজ, কিন্তু মানুষের স্মৃতি থেকে তার অস্তিত্ব মুছে ফেলা খুব কঠিন। শেখ রাসেলের ব্যাপারে ঠিক এই ঘটনাটি ঘটে গেছে। জীবিত রাসেলের চাইতে প্রয়াত রাসেল যে অনেক অনেক বড় তা গত কয়েক দশকের মধ্যে প্রমাণিত হয়ে গেছে। শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশু, প্রতিটি কিশোর, প্রতিটি তরুণ এবং শুভ বোধ সম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ এবং ভালোবাসা। বিশ্বব্যাপী শিশুদের প্রতি সহিংসতার মধ্যে এই 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিনের দিনটিকে একটি জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তাই পৃথিবীর কোনো শিশুর প্রতি যাতে কোনো এই ধরনের কোনো বর্বরতা না হয়, পৃথিবীর কোনো শিশুর প্রতি যাতে কোনো নৃশংসতম এই ধরনের কোনো ঘটনা না ঘটে, বা কোনো কুড়ি যাতে অকালে ঝরে না যায়, এই জন্য আমাদের এখানে উপস্থিত আমাদের সবাইকে আজকের এই জাতীয় দিবসে সচেতন হতে হবে, এই লক্ষ্যে কাজ করতে হবে। আমি বক্তব্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব এ.কে.এম. শওকত ইসলাম স্যার, অতিরিক্ত পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। 1964 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবাঙ্কিত করে শেখ রাসেল এসেছিলেন এই পৃথিবীতে। বঙ্গবন্ধু তার কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে খুবই ভালোবাসতেন। শিশুপুত্র রাসেল বাবাকে যখন জেলে দেখতে যেতেন তিনি মনে করতেন যে এটা তার বাড়ি, এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝাতেন যে এটা হলো তার বাবার বাড়ি আর ওটা হলো আমাদের নিজের বাড়ি। বঙ্গবন্ধুর সেই 32 নম্বর সেই বিখ্যাত বাড়ির এক পাশে ছিল বঙ্গবন্ধুর পড়ার ঘর। সেই ঘরে বসে বঙ্গবন্ধু মাঝে মাঝে লেখালেখি করতেন। কিন্তু রাসেলের মনে প্রশ্ন জাগে যে কী লেখেন বাবা, ওই ঘরে বাবা কেন বসে থাকেন। তার মাকে জিজ্ঞেস করেন, মা বাবা টেবিলে ঝুঁকি করে কী লেখে। ছেলের কথা শুনে মা হাসেন। তারপর শেখ হাসিনাকে ডেকে বলেন, হাসু শুনে যা তোর ছোটো ভাই কী বলেন, শুনে যা। শেখ হাসিনা রাসেলের দিকে তাকিয়ে বলেন, রাসেল তুই নিজে বাবাকে জিজ্ঞেস কর, কারণ বাবা তো তোকে বেশি আদর করেন। বাবার সামনে তো শেখ রাসেল খুব বেশি না পেলেও বাবার খুব প্রিয় ছিলেন। বাবাও ভালোবাসতেন ছোট রাসেলকে, সবসময় তিনি তাকে কাছে রাখতেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পরম স্নেহ যত্নে রাসেলকে আদর করতেন। 25 মার্চ রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদের উপরে আক্রমণ করে, তারপরে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন। এরপরের দিন অর্থাৎ 26 তারিখ প্রথম প্রহরে পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে আটক করে নিয়ে যায়। রাসেলের সঙ্গে বাবার কী সম্পর্ক ছিল আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন। রাসেল অত্যন্ত ভেঙে পড়ে।
সেই সময় নিয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধুর পরিবার গৃহবন্দী হয়ে পড়ে, রাসেলও বন্দী হয়ে পড়ে। খাবারের অভাব, তার খেলনা নেই, তার প্রিয় বাবা কাছে নেই, অত্যন্ত মর্মাহত হয়ে পড়ে বাচ্চা। আমাদের আয়োজনের এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য জনাব মোহাম্মদ ইসলাম স্যার, উপপরিচালক শিক্ষা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শেখ রাসেলকে কেন হত্যা করা হয়েছে? অভিমত হচ্ছে শেখ রাসেল বঙ্গবন্ধুর 5টি সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান এবং 5টি সন্তানের মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি শেখ রাসেলের ভিতরে আমরা দেখতে পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে যখনই শেখ রাসেলের ছবি দেখি বা তার কোনো ভিডিও দেখি, আমি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তার ভিতরে দেখতে পাই। শেখ রাসেলকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে নস্যাৎ করা যাবে না, এবং সেজন্যই তারা শেখ রাসেলের মতো একজন নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী, চাঁদপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার সহ সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে শেখ রাসেল দিবসটি ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জিব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভারটেকিং করবেন না। ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস। সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার।